ফ্রেন্ড আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হট ওয়ালেট নিয়ে, হট কয়েন নিয়ে। তো হট কয়েনে এখনও যারা ক্লেম করতেছেন না, মাইনিং করতেছেন না, তারা কিন্তু অনেক বড় একটা ভুল করতেছেন। কারণ এখান থেকে এক একটা ইউজারের মিনিমাম $200-250 করে ইনকাম হবে। এটা মিনিমাম আমি বললাম। আমি এটা শেয়ার করছিলাম ফেব্রুয়ারি মাসে। তো আমার সাথে সাথে যারা কাজ করে আসতেছেন তাদের দেখা যাচ্ছে অ্যাকাউন্টে $50 $70 করে আছে। হ্যাঁ, তো এখান থেকে প্রত্যেকের ইজিলি $200-250 এটা মিনিমাম বললাম আমি, আপনাদের ইনকাম হয়ে যাবে। হ্যাঁ, তো যার কারণে এখনও সময় আছে। যারা জয়েন করেন নাই খুব দ্রুত ভিডিওটা দেখার সাথে সাথেই জয়েন করে নেবেন। হ্যাঁ, আর যারা জয়েন করছেন, অলরেডি জয়েন করছেন কিন্তু রেগুলার মাইনিং করেন না, তারা কিন্তু অনেক বড় একটা ভুল করতেছেন। আর যারা হচ্ছে জয়েন করার পরেও মাইনিং করছেন ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে নিয়ারটা ডিপোজিট করেন নাই। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে হবে কি, আপনার হচ্ছে যে 50% হট সেটা আপনার কেটে নেবে। হ্যাঁ, তো সেই জন্য আপনি অবশ্যই নিয়ারটা আপনি অবশ্যই ডিপোজিট করবেন। তাছাড়া আপনার যে 50% হট সেটা আপনার কেটে নেবে। তো আপনি যদি ডেইলি 0.20 হট মনে করেন যে আপনার ডেইলি আপনার হচ্ছে 0.20 হট আপনার ক্লেম হয়, তো সেখান থেকে আপনার 50% কেটে নেবে। হ্যাঁ, তো কেটে নিয়ে 0.10 আপনার ক্লেম হবে, ক্লেম করতে পারবেন। তো সেই জন্য অবশ্যই নিয়ে ডিপোজিট করবেন। কারণ ডক্স থেকে পেমেন্ট পাইছেন, হ্যাঁ, $40 $50 $100 $200 পেমেন্ট পাইছেন, সেইটা দিয়ে অবশ্যই নিয়ে ডিপোজিট করবেন। প্লাস আপনি হচ্ছে কিছু টাস্ক কমপ্লিট করবেন, মিশন কমপ্লিট করবেন। এইগুলো হচ্ছে মিশন, এই মিশনগুলো আপনি কমপ্লিট করবেন। হ্যাঁ, তো মিশনগুলো কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই নিয়ার লাগবে। তো নিয়ারটা কীভাবে ডিপোজিট করবেন? তো নিয়ারটা ডিপোজিট করার জন্য আপনাকে হচ্ছে হোম পেজে চলে আসতে হবে। আসার পরে দেখবেন যে এখানটায় আপনার হচ্ছে অ্যাড্রেসটা এখানটায় শো করবে। তো এখানটায় আপনি টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এইটা হচ্ছে আপনার নিয়ার অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার নিয়ার অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার সল অ্যাড্রেস, এটা হচ্ছে ট্রোন অ্যাড্রেস, এটা হচ্ছে টন অ্যাড্রেস, আর এটা হচ্ছে বেজ বেজ অ্যাড্রেস, বেজ নেটওয়ার্কের অথবা BIP20 নেটওয়ার্কের BNB অ্যাড্রেস। তো এখান থেকে আপনি হচ্ছে কপি করবেন। তো কপি করার জন্য এখানটায় দেখুন যে কপি আইকন দেওয়া আছে, এই যে কপি আইকন, এই কপি আইকনগুলোতে ক্লিক দিলে এটা হচ্ছে কপি হয়ে যাবে। তো নিয়ার ডিপোজিট করার জন্য আপনি হচ্ছে নিয়ারের উপরে একটা টাচ দেবেন, টাচ দিয়ে কপি করে নেবেন। কপি করার পরে চলে যাবেন আপনার হচ্ছে বাইন্যান্সে। আচ্ছা, বাইন্যান্সে আসার পরে এখান থেকে আপনার হচ্ছে আপনার যেই নিয়ার, তো নিয়ারটা আপনি হচ্ছে উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য এখানটায় আপনার হচ্ছে আগে দেখতে হবে যে আপনার মিনিমাম উইথড্র কত। তো আমি যদি উইথড্র অপশানে টাচ দিই, আচ্ছা এখানটায় দেখুন মিনিমাম উইথড্র হচ্ছে আপনার 0.6, হ্যাঁ, 0.60, যেটার ভ্যালু হচ্ছে $2.23। হ্যাঁ, তো সেজন্য আপনাকে মিনিমাম $2.23 আপনার এখান থেকে আপনাকে উইথড্র করতে হবে। তো উইথড্র করার জন্য আপনি এখান থেকে ট্রেড অপশন একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে ওপরে দেখুন কনভার্ট লেখা আছে, তো কনভার্ট অপশন একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনাকে হচ্ছে নিয়ারটা কনভার্ট করতে হবে ইউএসডিটি। তো আপনার যদি ইউএসডিটি থাকে তাহলে আপনি হচ্ছে ইউএসডিটি রাখবেন ওপরে। হ্যাঁ, ওপরে রাখবেন ইউএসডিটি, আর নিচে রাখবেন হচ্ছে আপনার নিয়ার। তো এখানটায় আমি সার্চ দিয়ে নিয়ার নিয়ে আসতেছি, NEAR, নিয়ার দেওয়া। তারপর আপনি হচ্ছে এখানটায় $2.5 কি $3 মতন আপনি হচ্ছে মিনিমাম হচ্ছে 2.24, হ্যাঁ, এই পরিমাণ আপনাকে নিয়ার আপনাকে হচ্ছে কনভার্ট করে নিতে হবে। তো এটা আমি দেখাতে পারলাম না কারণ আমার এই বাইন্যান্সে ডলার নেই, এটা হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট, ডেমো বাইন্যান্স, যার কারণে দেখাতে পারলাম না। তো যেভাবে দেখাচ্ছে এভাবেই করে নেবেন। এখানটায় আপনার হচ্ছে কনফার্ম লেখা আসবে। হ্যাঁ, তো কনফার্মের উপরে ক্লিক দিলেই একটা টাইম উঠবে, টাইমের মধ্যে আপনি কনফার্মের উপরে ক্লিক করে দিতে হবে, দিলে সেটা আপনার কনফার্ম হয়ে যাবে।
তারপর যখন নিয়ারে হয়ে যাবে কনভার্ট, তারপর চলে আসবেন ওয়ালেট অপশনে, স্পটে চলে যাবেন। তারপর দেখুন এখানটায় উইথড্র লাগেছে, উইথড্র উপরে একটা টাচ দেবেন। টাচ দেওয়ার পরে এখানটায় সার্চ দেবেন নিয়ার লিখে, NEAR নিয়ার লিখে সার্চ দেবেন। তো নিয়ার চলে আসলে এটার উপর টাচ দেবেন। টাচের পর এখানটায় দেখুন ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কে, ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কের উপরে একটা টাচ দেবেন। এখানটায় আপনার অ্যাড্রেসটা যেটা আপনি কপি করছিলেন সেটা এখানটায় বসাই দিবেন, অটোমেটিক নেটওয়ার্ক ধরে নেবে। তারপর অ্যামাউন্টটা এখানটায় এসে ম্যাক্স করে দিবেন, ম্যাক্স উপর উইথড্রোর উপরে টাচ দিবেন। তাহলে আপনার জিমেলে কোড যাবে, ফোন নাম্বারে কোড যাবে, গুগল অথেন্টিকেটরটা চাইবে, এগুলো বসাই দিলে আপনার উইথড্রোটা সাকসেসফুল হয়ে যাবে। হ্যাঁ, তো তারপর যখন উইথড্রোটা হয়ে যাবে, তারপর এখান থেকে আপনাকে আর ফি দিতে হবে না। যে 50% করে আপনাকে ফি দিতে হতো, সেই ফিটা দিতে হবে না। তো সেই জন্য অবশ্যই আপনি নিয়ারটা ডিপোজিট করবেন। আর এখানটায় আপনি মিশন পাবেন। তো মিশনটা নেওয়ার জন্য, মিশনটা কমপ্লিট করার জন্য এখানটায় দেখুন স্টোরেজ লেখা আছে, এই স্টোরেজের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে বুস্ট লেখা আছে, বুস্টের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানটায় দেখুন যে এই তো একদম 3 নম্বরে যে মিশনটা আছে, হ্যাঁ, এটার উপরে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এখানটায় দেখুন মিশন, এই ওপেন মিশন, এটার উপরে একটা টাচ দিবেন। তো টাচ দেওয়ার পরে এইগুলো আপনি কমপ্লিট করে নেবেন। হ্যাঁ, এখানটায় আপনাকে অ্যাপসটা ইনস্টল দিতে হবে। ইনস্টল দিয়ে আপনার রিফ্রেশ দিয়ে ওই অ্যাপে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে তারপর এটা আপনার কমপ্লিট হবে। তারপরে এখানটায় অ্যাড 0.5 নিয়ার, এটা আপনার অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এটা কমপ্লিট করে নেবেন। এটা ডিপোজিট করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তবে 0.5 নিয়ার অবশ্যই আপনার প্রায়, মানে আপনি যতটুকু ডিপোজিট করবেন না তাতেই হয়ে যাবে। ওই 2.23 করলেই হয়ে যাবে এটা অ্যাড। তারপরে এটা আপনাকে অ্যাড 5 USDT, কারণ এটা আপনাকে সোয়াপ করতে হবে। আর একটা, এটা ফ্রেন্ড, যদি মিনিমাম একটা ফ্রেন্ডকে আপনি রেফার করেন তাহলে এটা আপনার কমপ্লিট হবে। তো এখন বিষয় এটা অ্যাড করবেন কিভাবে, 5 USDT অ্যাড করবেন কিভাবে। তো এটা অ্যাড করার জন্য আপনাকে সোয়াপ করতে হবে $5। তো সেই জন্য অবশ্যই আপনাকে $5 ডিপোজিট করবেন। এখানে চাইলে আপনি ডিপোজিটও করতে পারেন, অথবা আপনার কাছে যদি $5 সমপরিমাণ নিয়ার থাকে, হ্যাঁ, তাহলে সেটা আপনি USDT-তে সোয়াপ করতে পারবেন। তো সোয়াপ করার জন্য এই যে এই সোয়াপ অপশনে টাচ দেবেন। টাচ দেওয়ার পরে এখানটায় রাখবেন আপনার নিয়ার, এখানটায় রাখবেন নিয়ার, আর এখানটায় রাখবেন USDT দিয়ে, তারপরে এখানটায় যে USD লেখা নেই, এই USD-এর উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানটায় 5 দশমিক একটু বেশি দিবেন, 0.5 দিবেন। দিয়ে তারপরে এখানটায় নিচের দিকে রিভিউ লেখা আসবে, এই রিভিউর উপর একটা টাচ দিলে এটা আপনার USDT-তে সোয়াপ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে নিয়ার থাকা লাগবে, $5 সমপরিমাণ নিয়ার থাকা লাগবে। তো এখন বিষয় এটা যখন হয়ে যাবে, তারপর আপনি আবারও ওখানটায় গিয়ে আপনি ওটা আপনার কমপ্লিট করে নেবেন। হ্যাঁ, এই মিশন অপশনে যাবেন। মিশন অপশনে গিয়ে আপনি এটার উপরে টাচ দিবেন। টাচ দিয়ে গট ইট করলে এটা কমপ্লিট হয়ে যাবে, এরকম টিক মার্ক হয়ে যাবে। হ্যাঁ, তো তারপর আপনার যে USDT যেটা থাকলো, হ্যাঁ আমি দেখাচ্ছি, ওই USDT যেটা থাকলো ওইটা আপনি আবারও সোয়াপ করে যে এটার উপর টাচ দেবেন। এই মাঝখানে যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নের উপরে একটা টাচ দিবেন, তাহলে এটা ওপরে যাবে আর এটা এরপরে আসবে। তারপর এটা আপনি ম্যাক্স করে আবারও আপনি এটা নিয়ারে নিতে পারবেন। তো এখন আসি আপনি অন্যান্য যে মিশনগুলো আছে সেইগুলো কীভাবে কমপ্লিট করবেন। তো সেইগুলো কমপ্লিট করার জন্য আপনি এখানটায় যে মিশন লেখা আছে না, এই মিশন অপশনে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে আপনার মিশনগুলো আপনার ওপেন হবে। দেখুন আমার মিশনগুলো ওপেন হয়েছে। তো এইখানটায় আপনাকে বলতেছে যে আপনাকে এগুলো আপনাকে এটা কানেক্ট করতে হবে আপনার অন্যান্য যে ওয়ালেট আছে, তো এটাতে কানেক্ট করলে এটা আপনার কমপ্লিট হবে। তো আমি এটা আমার সিকিউরিটির জন্য আমি এটা অন্যান্য যে মিনি ওয়ালেট আছে তো ওইগুলো আপনার আমি কানেক্ট করি নাই। তো তারপর দেখা যাচ্ছে এখান থেকে আপনাকে TRX ডিপোজিট করতে বলতেছে। তো এখান থেকে আপনি ডিপোজিট 10 TRX, হ্যাঁ, তাহলে এটা আপনি একটা হট আপনি ক্লেম করতে পারবেন। তো সেই জন্য আপনাকে বাইন্যান্সে চলে যেতে হবে। বাইন্যান্সে যাওয়ার পরে আপনাকে দেখতে হবে যে 10টা TRX-এর ভ্যালু কত। তো কনভার্ট অপশন আবারও ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি তো
টিআরএক্স নেওয়ার জন্য এখানটায় আপনার হচ্ছে ওপরে রাখবেন হচ্ছে টিআরএক্স। তো টিআরএক্স রাখার পরে এখানটায় দেখবেন যে 10টা টিআরএক্সের ভ্যালু কত, 10টা টিআরএক্সের ভ্যালু হচ্ছে আপনার প্রায় $1.48 মতো। তো আপনি হচ্ছে এখানটায় যেহেতু আপনার ফি যাবে সেহেতু আপনি 2টা টিআরএক্স বেশি উইথড্র করবেন। তো সেহেতু আপনার $1.80 মতন আপনার হলেই হবে। তো আপনি $1.80 এখানটায় আপনি হচ্ছে কনভার্ট করে নেবেন, তাহলে আপনার 12টা টিআরএক্স হয়ে যাবে। তারপরে এখানটায় চলে আসবেন, আসার পরে টিআরএক্সের যে ডিপোজিট অ্যাড্রেস প্রথমে আমি দেখালাম ওটা কপি করবেন, কপি করে বাইন্যান্স থেকে উইথড্র দিবেন। যেইভাবে আপনি নিয়ার উইথড্র দিয়েছেন তো সেমভাবে আপনি টিআরএক্সের অ্যাড্রেসটা কপি করে উইথড্র দিবেন। হ্যাঁ, তো উইথড্র হয়ে গেলে তারপরে এটা আপনি ক্লেম করে নেবেন। তো এটা যখন ক্লেম হয়ে যাবে তারপর পরের মিশনটা কমপ্লিট করবেন। তো পরের মিশন কমপ্লিট করার জন্য এখানটা আপনাকে হচ্ছে ডিপোজিট করতে হবে বিএনবি। হ্যাঁ, তো বিএনবি ডিপোজিট করার জন্য অবশ্যই আপনাকে বিএনবি অ্যাড্রেসটা কপি করতে হবে, যেটা আমি ফার্স্টে আপনাকে দেখাইছি। তো সেটা কপি করার জন্য এখানটায় চলে যাবেন, এখানটায় টাচ দেওয়ার পরে যে প্রথমে যে অ্যাড্রেসটা আছে লাস্টে 90, এটা হচ্ছে অ্যাড্রেস, এটার উপরে টাচ দিয়ে আবারও এখানটায় চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি $5 মতন বিএনবি অথবা আপনার $4-5 বিএনবি আপনি কনভার্ট করবেন। ইউএসডিটি থাকলে এখানটায় হচ্ছে বিএনবি করে নেবেন। বিএনবি করে আপনি হচ্ছে $4 থেকে $5 মতন বিএনবি আপনি কনভার্ট করবেন। কনভার্ট করে আবারও ওয়ালেট অপশনে যাবেন, দেন উইথড্রোতে যাবেন। উইথড্রোর উপরে ক্লিক দেওয়ার পরে এখানটায় আপনার বিএনবিটা শো করবে, যদি শো না করে তাহলে সার্চ দিবেন, তারপর সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক। তো সেম প্রসেসে এখানটায় আবারও অ্যাড্রেস বসাই দিবেন, এখানে অটোমেটিক নেটওয়ার্ক ধরে নেবে, তারপরে এটা ম্যাক্স করে আপনি উইথড্র করে নেবেন। তো এটা যখন বিএনবিটা উইথড্র যখন হয়ে যাবে তারপর আবারও এখানটায় আসবেন। আসার পরে এই যে এখানটায় যে বিএনবির যে মিশনগুলো এটা আপনি কমপ্লিট করবেন। তো কমপ্লিট করার জন্য এটা হচ্ছে মেবি আপনাকে হোয়াইট লিস্টে জয়েন করতে, এটা আমি পরে আসতেছি। তো তার আগে আমি বলে দিই এখানটায় হচ্ছে যে বিএনবিটা আপনি ডিপোজিট করছেন। হ্যাঁ, তো বিএনবি ডিপোজিট করার বিনিময়ে এই মিশনটা আপনার কমপ্লিট হয়ে যাবে। আর এখানটা আপনাকে সোয়াপ করতে হবে, মেক $5 প্লাস সোয়াপ অন বিএনবি, অর্থাৎ এখানটায় আপনাকে $5 বেশি সোয়াপ করতে হবে। তো আপনার কাছে যদি $4 থাকে তাহলে আপনি 2বার সোয়াপ করবেন তাহলেই হবে। আর অথবা আপনার কাছে যদি $5 বেশি থাকে তাহলে একবার সোয়াপ করলেই হয়ে যাবে। তো সোয়াপটা কীভাবে করবেন, বিএনবি নেটওয়ার্কের যে কোনো কয়েনের সাথে আপনি সোয়াপ করবেন। তো সোয়াপ করার জন্য এই সোয়াপ অপশনে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এখানটায় আপনি হচ্ছে এখানটায় দেখবেন যে অন্য নেটওয়ার্ক ধরে আছে, আচ্ছা মার্ক করে দিচ্ছি, এখানটায় দেখুন নিয়ার নেটওয়ার্ক ধরে আছে। তো এখানটায় আপনি টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এখানটায় যে বিএনবি, এই বিএনবি নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এই পাশে আপনার থাকবে বিএনবি আর এই পাশে থাকবে আপনার যে কোনো একটা কয়েন, ইউএসডি রাখতে পারেন, ইউএসডিসি রাখতে পারেন, ইথার রাখতে পারেন, হ্যাঁ ডিডি রাখতে পারেন, যে কোনো একটা কয়েন ধরে আপনি হচ্ছে এটা হচ্ছে সোয়াপ করে দেবেন। যদি $5 বেশি থাকে তাহলে এখানটায় আপনি হচ্ছে ম্যাক্স করে দেবেন। হ্যাঁ, আর যদি তাহলে একবার সোয়াপ করলেই হয়ে যাবে। আর যদি আপনার $3 থাকে কি $4 থাকে তাহলে আপনি একবার সোয়াপ করবেন, দিয়ে আবারও বিএনবিতে সোয়াপ করবেন। হ্যাঁ, মনে করেন আমার কাছে $3 আছে, হ্যাঁ, তো আমি এটা ম্যাক্স করে সোয়াপ করে নিলাম। রিভিউয়ের উপরে ক্লিক দিলে, ম্যাক্স করে রিভিউয়ের উপরে ক্লিক দিলে এটা সোয়াপ হয়ে যাবে, ডিডি কয়েনে সোয়াপ হয়ে যাবে। তো তারপর যখন ডিডি কয়েনে সোয়াপ হয়ে যাবে তখন এখানটায় যে তীর চিহ্ন আছে না, এই তীর চিহ্নের উপরে একটা টাচ করে দেবেন। টাচ করে দিলে ডিডি চলে যাবে এফআর আর বিএনপি চলে আসবে এফআর। তো তারপরে এখানটায় যে ম্যাক্স, এই ম্যাক্স অপশানে একটা টাচ করে দিয়ে তারপর রিভিউ অপশানে ক্লিক দেবেন। ক্লিক দিলে এটা হচ্ছে আপনার সোয়াপ কমপ্লিট হয়ে যাবে। তারপর যখন সোয়াপটা কমপ্লিট হয়ে যাবে তারপর আবারও এখানটায় আসবেন। আসার পরে যে আপনার $5 যে সোয়াপ এটা আপনি ক্লেম করে নেবেন। তারপর এখানটায় কী বলতেছে, এখানটায় বলতেছে যে হোল্ড 3 any টোকেন অন বিএনবি, অর্থাৎ এখানটায় আপনাকে বলতেছে যে কোনো 3টা কয়েন আপনাকে হোল্ড করতে হবে, যে কোনো 3টা টোকেন আপনাকে হোল্ড করতে হবে বিএনবি নেটওয়ার্কের। তো এটা কিভাবে করবেন, তো এটা করার জন্য আবারও সোয়াপ অপশানে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি আবারও সোয়াপ করবেন। হ্যাঁ, তো সোয়াপ করার জন্য এই পাশে রাখবেন বিএনবি আর এই পাশে রাখবেন ডিডি। তো দিয়ে তারপরে এখানটা ইউএসডির উপরে ক্লিক দেবেন। ইউএসডির উপরে ক্লিক দিলে কি হয়, এখানটায় ডলারটা শো করে। আর আপনি যদি ইউএসডির উপরে ক্লিক না দিয়ে এখানটায় যদি অ্যামাউন্ট বসান তাহলে সেটা কিন্তু বিএনবিতে শো করবে। হ্যাঁ,
তো সেই জন্য আপনার সুবিধার্থে আপনি এখানটা ইউএসডির উপরে একটা টাচ দিয়ে দেবেন, এই যে ইউএসডি দিয়ে তারপরে এখানটা আপনি অ্যামাউন্টটা বসাই দেবেন। দেখুন ডলারের একটা চিহ্ন আসতেছে, ডলারের লোগোটা আসতেছে, কিন্তু আমি যদি এটা সরাই ফেলি, একের উপরে যদি ক্লিক দিই তাহলে কিন্তু হচ্ছে না। তো সেজন্য অবশ্যই আপনি এটার উপরে ক্লিক দিয়ে তারপর দেখবেন যে এখানটা ডলারের চিহ্ন আসতেছে, তারপর আপনি এখানটায় একটা অ্যামাউন্ট বসাই দেবেন, বসাই দিলেন $1, হ্যাঁ, দিয়ে তারপর আপনি ডিডি কয়েনে আবারও সোয়াপ করলেন। তো এটা যখন সোয়াপ হয়ে যাবে তারপর আবারও এখানটায় টাচ দিবেন, টাচ দিয়ে যেহেতু 3টা কয়েন বলছে, তো সেজন্য আমি ইউএসডি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ইউএসডি সিলেক্ট করার পরে এখানটায় ইউএসডির উপরে আবারও ক্লিক করে দিলাম, দিয়ে আবারও এখানটায় $1 বসাই দিলাম। বসানোর পরে আবারও এখানটায় আমার হচ্ছে রিভিউ লেখা আসবে, এটার উপরে টাচ দিলে কিছুক্ষণ লোড নিয়ে এটা সোয়াপ হয়ে যাবে। দেন আবারও তাহলে 2টা হলো, তো 3টা করার জন্য আবারও এই ইউএসডির উপরে ক্লিক দেয়, তারপরে এখান থেকে যে কোনো একটা কয়েন সিলেক্ট করে নিলাম, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আবারও ইউএসডির উপরে ক্লিক দিলাম, তো আবারও এখানটায় 1 লিখলাম, লিখে আবারও সোয়াপটা কনফার্ম করে নিলাম। তো নেওয়ার পরে আমার 3টা হোল্ড হয়ে গেল। তো তারপর কী করতে হবে, তারপর নিচের দিকে এসে আবারও এখানটায় চলে যাব। তো যাওয়ার পরে এই যে এখানটায় আমি হচ্ছে ক্লেম করে নেব, এখানটায় টাচ দেয় ক্লেম করে নেব, এটা হচ্ছে আপনার ক্লেম হয়ে যাবে। আর বাকি থাকলো এইটা। হ্যাঁ, তো এইটা কিভাবে কমপ্লিট করবেন, তো এইটা কমপ্লিট করার জন্য আপনাকে চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রামের চ্যানেলে আসার পরে দেখবেন যে এইরকম ইন্টারফেস, মানে এরকম একটা পোস্ট দেওয়া আছে। তো এই পোস্টের উপরে ক্লিক দিবেন। হ্যাঁ, ক্লিক দিলে আপনার এইরকম টাস্ক ওপেন হবে। হ্যাঁ, তো এই টাস্কগুলো ওপেন হবে। তো এখান থেকে আপনার কমপ্লিট থাকবে না, প্রথমটা আপনার কমপ্লিট থাকবে, কিন্তু দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বরটা আপনার কমপ্লিট থাকবে না। তো দ্বিতীয় নম্বরটার টাস্কের উপরে ক্লিক দিবেন, টুইটারে এনে যাবে, টুইটারটা ফলো করবেন, ফলো করে ব্যাক করবেন বোটে, তাহলে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যায়। তারপর টেলিগ্রামটা আপনাকে জয়েন করতে হবে, জয়েন করলে ব্যাক করবেন, দেখবেন যে আপনার এটা কমপ্লিট হয়েছে। তো এটা আপনার হয়ে গেল। তো এইভাবে আপনার হচ্ছে এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো তারপর হচ্ছে আপনার এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আবারও ব্যাক প্রেস করবেন, ব্যাক প্রেস করে এখানটায় দেখবেন যে আপনার কমপ্লিট উঠে গেছে। তো তারপর এটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো এটা কমপ্লিট করার জন্য কী করতে হবে, এটা কমপ্লিট করার জন্য এখানটায় দেখুন ভিডিও দেওয়া আছে। তো যাদের এরকম কমপ্লিট আছে তাদের কমপ্লিট করার দরকার নেই, আর যাদের এখানটায় কমপ্লিট নেই তাদের এখানটায় আপনার হট ব্যালেন্সটা শো করবে 0.10, 0.20 এরকম ব্যালেন্স শো করবে। তো তারপর আপনি কী করবেন, এই ব্যানারের উপরে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে একটা ভিডিও ওপেন হবে। ওপেন হলে ভিডিওর কমেন্ট সেকশনে দেখবেন, কমেন্ট অপশনে দেখবেন যে প্রাইভেট কোডটা ওরা কমেন্ট করতেছে। তো প্রাইভেট কিটা আপনি দেখে তারপর ব্যাক চলে আসবেন, আসার পরে দেখবেন যে ক্লেম 0.10 হট এরকম কিছু লেখা আছে। তো ওখানটায় ক্লিক দিয়ে প্রাইভেট কোডটা বসাই দেবেন, বসে ক্লেম করে নেবেন। তো এইভাবে সেমভাবে এগুলো কমপ্লিট করে নেবেন। এখানটায় শো অল ভিডিও, এখানটায় টাচ দিলে আরও পেয়ে যাবেন। তো যেহেতু আমার এগুলো কমপ্লিট আছে যার কারণে আমি করতেছি না। তো তারপর আপনি হচ্ছে আবারও এখানটায় টাচ দিবেন। আচ্ছা, এটা তো দেখালাম। তো তারপর এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইখানটায় টাচ দিবেন। তো এই মিশনটা কীভাবে কমপ্লিট করবেন আমি বলে দিই। তো এইখানটায় হচ্ছে হট আপডেট। তো হট আপডেটের উপরে ক্লিক দিলে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে। টেলিগ্রাম কি টুইটারে নিয়ে যাবে, টেলিগ্রামে নিয়ে গেলে জয়েন করবেন, টুইটারে নিয়ে গেলে ফলো দেবেন, দিয়ে এসে ক্লেম করে নেবেন। তারপরে এখানটায় বলতেছে আপনার ব্যাক আপ ইউর সিড ফ্রেজ। তো আপনার যে প্রাইভেট কিগুলো আছে ওইগুলো হচ্ছে আপনার সিড ফ্রেজ। হ্যাঁ, ওই ফ্রেজগুলো দিয়ে আপনাকে ব্যাক আপ করতে হবে। তো ব্যাক আপ কীভাবে করতে হবে, সিড ফ্রেজগুলো আপনি হচ্ছে কপি করবেন, কপি করে ভালো একটা জায়গায় রেখে দেবেন। হ্যাঁ, অবশ্যই ভালো একটা জায়গায় রাখবেন। তারপর এটা হচ্ছে আপনি ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে বলবে যে হচ্ছে 3 নাম্বার ওয়ার্ডটা কি 5 নাম্বার ওয়ার্ড কি 7 নাম্বার ওয়ার্ড কি, এরকম আপনাকে বলবে। তো ওই ওয়ার্ডটা এখানটায় লিখে দিয়ে তারপর আপনাকে ক্লেম করে নিতে হবে। তারপরে এখানটায় বলতেছে যে এখান থেকে নিয়ার থেকে ইউয়ান কয়েনে সোয়াপ করতে বলতেছে। তো এখানটায় আপনাকে হচ্ছে নিয়ার থেকে ইউয়ান কয়েন আপনাকে সোয়াপ করতে হবে, মিনিমাম একটা ইউয়ান কয়েনে সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার জন্য আবারও সোয়াপ অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখানটায় হচ্ছে আপনার অন্য চেন ধরে আছে, দেখুন বিএনপি চেন। তো এখানটায় টাচ দিয়ে আপনি হচ্ছে নিয়ার চেনটা করে নেবেন। তো করে নিলাম। দেন এখানটা আপনি নিয়ারটা রাখবেন, রাখার পরে ইউএসডির উপরে ক্লিক দেবে। তারপরে এখান থেকে আপনার যে ইউয়ান কয়েন, এই যে এটা হচ্ছে ইউয়ান কয়েন, এই ইউয়ান কয়েনটা সিলেক্ট করে দেবেন। করার পরে এখানটায় ইউএসডির উপর আবার টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় $1 লিখে দেবেন।
লেখার পরে নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন যে এখানটায় আসতেছে কি না। তো দেখুন এখানটায় যদি আমি $1 ইয়া করি, মানে সোয়াপ করি, তাহলে আমি হচ্ছে রিসিভ করব। আচ্ছা মার্ক করে দিই, তাহলে আমি রিসিভ করব। দেখুন এই যে রিসিভ 1.008 U1 কয়েন। তো যেহেতু আমাকে মিনিমাম একটা করা লাগবে, তার মানে আমি হচ্ছে এখানটায় রিভিউ করে দিলেই হয়ে যাবে। তো আমি রিভিউ করব না, কারণ আমি একটু বেশি করব। তো বেশি করার জন্য এখানটায় হচ্ছে আমি 1.05। তো আমি 1.05 দিলে এটা হচ্ছে আমি পাবো হচ্ছে 1.05 ইউয়ান পাবো। তো তারপর এটা আমি হচ্ছে রিভিউর উপরে টাচ দিয়ে দেব। তো তারপর এটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেলে তারপর আবারও মিশন অপশনে চলে আসবো। আসার পরে এটার উপরে টাচ দেবো, টাচ দেওয়ার পরে এটা যখন কমপ্লিট হয়ে যাবে সবটা, তারপরে এটা আমি ক্লেম করে নেব। তারপরে এখানটায় বলতেছে ফলো হট ড্রপস। তো এটা হচ্ছে মেবি টুইটারে গিয়ে ফলো করতে হবে, তাহলে এটা আপনার কমপ্লিট হবে। তো এই কয়টা কমপ্লিট হয়ে গেলে তারপর দেখবেন যে আপনার এইটাও কমপ্লিট দেখাচ্ছে। হ্যাঁ, তো তারপর কি করবেন? আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, এখানটায় যে আপনি কয়েনগুলো সোয়াপ করতেছেন, হ্যাঁ এই যে এই কয়েনগুলো সোয়াপ করতেছেন না, এই কয়েনগুলো কিন্তু এই যে প্রথমে আমি দেখলাম যে বিএনবি কয়েন থেকে এই যে এই কয়েনটা সোয়াপ করে, তারপরে এই কয়েনটা সোয়াপ করতে বললাম। তো এইগুলো আপনি হচ্ছে আবারও করে নেবেন, আবার বিএনবি করে নেবেন। তো বিএনবি করার জন্য এখানটায় টাচ দিবেন, টাচ দিয়ে এটা এই পাশ থাকবে আর বিএনবি থাকবে এই পাশে। তো আপনি ম্যাক্স করবেন, এই ম্যাক্সের উপরে ক্লিক দেন, রিভিউর উপরে ক্লিক দিলে এটা বিএনবিতে সফট হয়ে যাবে। তারপর আবারও এখানটায় ক্লিক দেবেন, ক্লিক দিয়ে এখানটায় হচ্ছে আচ্ছা এখানটায় দেখাচ্ছে না। তো আপনি হচ্ছে এখানটায় টাচ দিয়ে এই যে এখানটায় টাচ দিবেন, টাচ দিয়ে তারপর আর এই কয়েনটা সলভ করার কথা বলছিলাম। তো যদি আপনার এই কয়েন সলভ করেন তাহলে আবারও এই কয়েনের উপরে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে তারপর আবারও এই তীর চিহ্নের উপরে ক্লিক দিবেন, এটা এই পাশে নিয়ে আসবেন, এটা এই পাশে নিয়ে আসবেন, ম্যাক্স করে আবারও বিএনবিতে সলভ করে নেবেন। অর্থাৎ এক কথায় আপনি যতগুলা টোকেন বিএনবি থেকে অন্যান্য যে 3টা কয়েনে সোয়াপ করছেন, ওই 3টা কয়েন সোয়াপ করে আবারও বিএনবিতে নিয়ে আসবেন। হ্যাঁ, তারপর এখানটায় আমি দেখাইলাম যে নিয়ার থেকে U1 কয়েনে সোয়াপ করা। তো আপনি U1 কয়েন, তারপর আপনি হচ্ছে এই U1 কয়েনটা আবারও আপনি নিয়ারে সোয়াপ করে নেবেন। তো সেটা করার জন্য এখানটায় ক্লিক দিবেন, এটা এই পাশে থাকবে আর এটা এই পাশে থাকবে। হ্যাঁ, তো এটা ম্যাক্স করে দেবেন, ম্যাক্স করে দিয়ে আপনি হচ্ছে এই রিভিউর উপরে ক্লিক দিলে এটা আপনার নিয়ারে সোয়াপ হয়ে যাবে। তো এইভাবে আপনি করে নেবেন। হ্যাঁ, তো তারপর পরের মিশনটা কীভাবে কমপ্লিট করবেন? তো পরের মিশন কমপ্লিট করার জন্য এই সলোনার উপরে ক্লিক দিবেন, তারপরে এখানটায় ওই যে ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে একটা কোড দিবে ভিডিওতে, ওই কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, ভিডিওর কমেন্ট সেকশনে কোডটা বসে কমপ্লিট করে নেবেন। আর এখানটায় আপনাকে কিছু পরিমাণ সল ডিপোজিট করতে হবে। কিছু পরিমাণ বলতে আপনার $1 সমপরিমাণ সল আপনাকে ডিপোজিট করতে হবে। তো সেই জন্য চাইলে এটা কমপ্লিট করতে পারেন, না চাইলে নাই। হ্যাঁ, কারণ এখানটায় আপনাকে সল ডিপোজিট করতে হলে আপনার সি ওয়ালেট লাগবে। তো সি ওয়ালেটটা কোনটা? সি ওয়ালেট হচ্ছে এটা হচ্ছে সি ওয়ালেট। তো এখানটায় আপনি হচ্ছে বাইন্যান্স থেকে এক্সএলএম ডিপোজিট করবেন। এক্সএলএম ডিপোজিট করার পরে এখান থেকে আপনি হচ্ছে চাইলে হচ্ছে আপনি সেই এক্সএলএমটা আপনার সলনাতে সোয়াপ করবেন। সোয়াপ করার জন্য এই যে সোয়াপ অপশন আছে, সোয়াপ অপশনে ক্লিক দিয়ে এখানটায় ওপরে রাখবেন এক্সএলএম আর নিচে রাখবেন হচ্ছে আপনার সলনা দিয়ে। এখান থেকে আপনি উইথড্র করার সময় আপনি হচ্ছে সলনাটা উইথড্র করে নেবেন। তো চাইলে এটা যদি ঝামেলা মনে হয় তাহলে এটা করার দরকার নেই। হ্যাঁ, তো এটা হয়ে গেল। তারপর আসলে হচ্ছে এইটা। তো এটা কমপ্লিট করার জন্য আপনাকে হচ্ছে আপনার যে বিএনপিটা আছে না, ওই বিএনপিটা ব্রিজ করতে হবে। তো ব্রিজটা কীভাবে করবেন আমি বলি। এখানটায় আপনাকে কিসের সাথে ব্রিজ করতে হবে? তো এখানটায় আপনাকে বেজ নেটওয়ার্কে বিএনবি থেকে বেজ নেটওয়ার্কে ব্রিজ করতে হবে। তো ব্রিজ করার জন্য এখান থেকে ব্যাক প্রেস করবেন, হোম অপশনে ক্লিক দিবেন, তারপর এখানটায় দেখুন ব্রিজ লেখা আছে। হ্যাঁ, তো এই ব্রিজের উপরে একটা টাচ দিবেন, টাচ দেওয়ার পরে আপনাকে হচ্ছে নিয়ার থেকে বেজ নেটওয়ার্কে ব্রিজ করতে হবে। তো দেখুন এখানটায় আছে হচ্ছে নিয়ার, আর আপনাকে ব্রিজ করতে হবে বেজ। তো এটা ঠিকঠাকই থাকবে, এটা চেঞ্জ হবে না। তো তারপর কী করতে হবে, আপনাকে হচ্ছে এখানটায় হচ্ছে ক্লিক দিতে হবে। তো এখানটায় ক্লিক দিলে দেখুন যে আচ্ছা মার্ক করে দিই, এখানটায় আপনি ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার পরে দেখুন যেহেতু আমার কাছে নিয়ার আছে, হ্যাঁ, তো সেহেতু কিন্তু এখানটায় কিন্তু নিয়ার শো করতেছে না। এখানটায় কি শো করতেছে? এখানটায় শো করতেছে ইথেরিয়াম অর্থাৎ ইটিএইচ, আর শো করতেছে ইউএস মেমে। এই দুইটা কয়েন শো করতেছে। তো আমি যদি ব্রিজ করতে যাই বেজ নেটওয়ার্কে, তাহলে অবশ্যই আমার কাছে এই দুইটা থাকতে হবে, কিন্তু এই দুইটা তো আমার কাছে নাই। তো সেই জন্য আমি কি করব, আমি হচ্ছে ইথারে আমি হচ্ছে সোয়াপ করে নেব। আমার কাছে যে নিয়ারটা আছে ওই নিয়ারটা ইথারে আমি সোয়াপ করে নেব। তো সেইটা করার জন্য আবারও সোয়াপ অপশানে ক্লিক দিব। তারপরে আমাকে হচ্ছে নিয়ারটা ইথিরে আমি সোয়াপ করতে হবে। তো E1-এর উপরে ক্লিক করে দেয়, এখানটায় দেখুন ইথিরিয়াম এজ এ ইটিএইচ, এটাই হচ্ছে আপনার ইথিরিয়াম। তো এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপনার কাছে যে নিয়ারটা আছে এটা আপনি ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দেয় তারপর আপনি হচ্ছে এই নিচে রিভিউ লেখা আসবে, এই রিভিউর উপরে ক্লিক দিলে এটা আপনার সোয়াপ হয়ে যাবে। তো তারপর যখন এটা সোয়াপ হয়ে যাবে ইথেরিয়ামে, হ্যাঁ, তারপর আবার ওই ব্রিজের উপরে ক্লিক দিবেন। আর সোয়াপ হয়ে গেলে আপনার ইথেরিয়ামটা এখানটায় শো করবে, হ্যাঁ, এখানটায় শো করবে। তো আর এখানটা আপনার নিয়ারটা মানে নিয়ার কেটে আপনাকে ইথেরিয়াম দিবেন। তো তারপর আপনার হচ্ছে এখানটায় ব্রিজ লেখা আছে, ব্রিজের উপরে টাচ দিবেন। তো ব্রিজের উপরে টাচ দেওয়ার পরে এখান থেকে আপনি বেজে আপনি হচ্ছে ব্রিজ করতে পারবেন। তো সেই জন্য আপনি হচ্ছে এখানটায় ম্যাক্স অপশন আবারও ক্লিক করে দিবেন। ম্যাক্স অপশনে ক্লিক করার পর এখানটায় রিভিউ লেখা আসবে, রিভিউর উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলে এটা আপনার হচ্ছে বেজে সোয়াপ হয়ে যাবে। হ্যাঁ, নিয়ার থেকে বেজে সোয়াপ হয়ে যাবে। ভালো করে বুঝছেন, নিয়ার থেকে বেজে সোয়াপ হয়ে যাবে। তো এখন যখন নিয়ার থেকে বেজে সোয়াপ হয়ে যাবে তারপর আপনাকে কী করতে হবে, এখানটায় টাচ দিতে হবে। আচ্ছা, মার্ক করে দিচ্ছি, এই তো এইখানটায় আপনাকে টাচ করতে হবে যখন ব্রিজটা হয়ে যাবে। তো এখানটায় টাচ দেওয়ার পরে আপনি যেহেতু নিয়ার থেকে বেজে ব্রিজ করছেন, এখন আপনাকে বেস থেকে নিয়ারে করতে হবে। তো বেস থেকে নিয়ারে করার জন্য অবশ্যই আপনাকে ওপরে বেসটা আগে সিলেক্ট করে দিতে হবে। তো আমি হচ্ছে এই বেসটা সিলেক্ট করে দিচ্ছি, তারপরে নিচে নিয়ারটা সিলেক্ট করতে হবে। তো আমি নিয়ারটা সিলেক্ট করে দিচ্ছি। তাহলে দেখুন এখানটায় হচ্ছে বেস থেকে নিয়ারে আমার ব্রিজটা হয়ে যাবে, হ্যাঁ, সিলেক্ট হয়ে গেল। তো তারপর আপনাকে এখান থেকে যে এই ম্যাক্স অপশানে একটা টাচ করে দিতে হবে। টাচ করার পরে এই রিভিউ অপশানে একটা টাচ করে দিতে হবে, হ্যাঁ। তো করলে আপনার হচ্ছে নিয়ার থেকে বেজে আপনার হচ্ছে বেস থেকে নিয়ারে এটা হচ্ছে ব্রিজ হয়ে যাবে। তো তারপর বেস থেকে যখন ব্রিজে আপনার হয়ে যাবে, ব্রিজটা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন, তারপর আবারও আপনি এখানটায় হচ্ছে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আবারও আপনি এখানটায় নিয়ার করবেন, নিয়ার উপরে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে আবারও এখানটায় বেসটা সিলেক্ট করে দেবেন। বেসটা সিলেক্ট করে দিলে তারপর আবারও আপনাকে এই নিয়ার থেকে এই বেজে আবারও করতে হবে, ব্রিজটা করতে হবে। তো সেজন্য আবারও আপনি ম্যাক্সে ক্লিক দিয়ে দেবেন, তারপরে আবারও রিভিউর উপরে ক্লিক দিবেন, তাহলে হয়ে যাবে। তো তারপরে এটা যখন হয়ে যাবে তারপর আবারও মিশন অপশনে চলে আসবেন। আসার পরে এই যে বেজের যেই ব্যানারটা দেখাচ্ছে এখানটায় টাচ দেবেন। টাচ দেওয়ার পরে এখানটায় এটা কমপ্লিট করে নেবেন, এটা ক্লেম করবেন, এটাও আপনার ক্লেম হবে, হ্যাঁ। তারপর এটা আপনাকে ক্লেম করতে হবে। তো না, এটা ক্লেম হবে না, এই দুইটা ক্লেম করবেন। আর এখানটায় আপনাকে সোয়াপ করতে হবে, $5 সোয়াপ করতে হবে। আর এখানটায় আপনাকে হোল্ড করতে হবে, আর এখানটায় আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে। তো এই তিনটা কীভাবে কমপ্লিট করবেন আমি বলি। তো এই তিনটা কমপ্লিট করার জন্য আপনাকে হচ্ছে ট্রানজ্যাকশন বলতে আপনার অন্য কোনো হট ওয়ালেটে আপনাকে ট্রান্সফার করতে হবে বেজ নেটওয়ার্কের যে কোনো কয়েন। তো সেই জন্য অবশ্যই আপনাকে সোয়াপ করতে হবে। তো যেহেতু আমাকে 3টা সোয়াপ করতে হবে, সেহেতু আমি 3টা সোয়াপ করবো। তো সোয়াপ করার জন্য এখানটায় সোয়াপ অপশানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যেহেতু এটা বেজ নেটওয়ার্কের, সেহেতু আমি এখানটায় নিয়ারের উপরে টাচ দিয়ে আগে আমি বেজটা সিলেক্ট করে দেবো, হ্যাঁ। তো সিলেক্ট করার পরে আমার কাছে হচ্ছে বেজের ইটিএইচ আছে। তো ইটিএইচ থেকে আমি যে কোনো একটা কয়েনে সোয়াপ করবো। তো সোয়াপ করার জন্য আমি ইউএস মেমেটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানটায় আমি ইউএসডির উপরে ক্লিক দিয়ে ওই একইভাবে আমি 1 বসাই দিলাম। 1 বসাই আমি ইউএস মেমেতে সোয়াপ করে নিলাম। তারপরে ইউএস মেমের উপর আবারও ক্লিক দিলাম, দেওয়ার পরে এটা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে এখানটায় ইউএসডির উপরে ক্লিক দিয়ে আবারও এখানটায় $1 বসাই দিয়ে এটাতেও সোয়াপ করে নিলাম। তাহলে গেল 2টা। তারপর আবারও এখানটায় ক্লিক দিলাম,
তো আবারও এখানটায় একটা কয়েন সিলেক্ট করে নিলাম, নিয়ে আবারও ইউএসডি উপরে ক্লিক দিয়ে এখানটায় হচ্ছে $1 বসিয়ে দিয়ে আবারও রিভিউয়ের উপরে ক্লিক দিয়ে আবারও সোয়াপ করে নিলাম। তাহলে আমার বেজ নেটওয়ার্কের 3টা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, তো এটা যখন হয়ে যাবে তারপর আপনার হচ্ছে এখানটা এসে ক্লেম করে নেবেন। আচ্ছা, এইটা আপনার ক্লেম করে নেবেন, যেটা আপনার হোল্ড হয়েছে যেহেতু 3টা, তার মানে এটা আপনার ক্লেম করে নেবেন। হ্যাঁ, তো বাকি থাকলো এই 2টা। তো এই 2টা কমপ্লিট করার জন্য আপনাকে হচ্ছে একটা হচ্ছে $5 সোয়াপ করতে হবে, আর আরেকটা হচ্ছে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে। তো এখন বিষয় হচ্ছে আপনাকে হচ্ছে এই দিকে 3টা টোকেনে আপনার হচ্ছে $3 $1 করে $3 হয়ে গেছে। তার মানে আপনি হচ্ছে আরও $2 আপনাকে সোয়াপ করতে হবে। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, সেই জন্য এক কাজ করবেন, এখান থেকে আবার ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করার পরে এখানটায় সোয়াপ অপশানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনি যেই 3টাতে সোয়াপ করছেন, একটা হচ্ছে ইউএস মেমে, তারপর হচ্ছে AERO, আর হচ্ছে RWA, এই 3টা যে আপনি সোয়াপ করছেন, এই 3টার মধ্যে যে কোনো 2টা, মনে করেন এইটা আচ্ছা মার্ক করে দিই, এই যে এইটা আর এই 3টা আপনি হচ্ছে ইথার থেকে আপনি হচ্ছে এই টোকেনগুলোতে সোয়াপ করছেন। তো এইগুলোর মধ্যে যে কোনো 2টা আপনাকে আবারও ইথারে আপনি সোয়াপ করে নেবেন। তো সেই জন্য মনে করেন যে আপনি এইটা সোয়াপ করলেন, আর দেখা যাচ্ছে এটা সোয়াপ করলেন, আর এই একটা, আর যেটা বাকি থাকলো ইউএস মেমে, USM, এটা আপনি রেখে দিলেন। তো সেই জন্য আপনি হচ্ছে আবারও সোয়াপ অপশানে ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পরে এখানটাই ক্লিক দেবেন, এটা থাকবে এবার, এইটা থাকবে এবার। তো আপনি ম্যাক্স করে সব করে নিলেন। তো এখানটা আবারও টাচ দিলেন, টাচ দেওয়ার পরে আচ্ছা এখানটাই হচ্ছে না, এরপর থেকে টাচ দিতে হবে। তারপর হচ্ছে এটা ক্লিক দিলেন, ক্লিক দিয়ে এটা এই পাশে আসলেন, দিয়ে ম্যাক্স করে সব করে নিলেন। তাহলে বাকি থাকলো আপনার হচ্ছে এইটা। হ্যাঁ, বাকি থাকলো এই যে ইউএস মেমে। তো ইউএস মেমে এটা আপনার সলভ করার দরকার নাই, আপনি এটা কাজ করবেন। এটা কি করবেন আমি বলি, এটা হচ্ছে আপনার অন্য যে আপনার হট ওয়ালেট আছে, ওই হট ওয়ালেটে যাবেন। হট ওয়ালেটে যাওয়ার পরে এখানটা আপনার এই অ্যাড্রেসটা কপি করবেন, এই যে এই অ্যাড্রেস সবার উপরে যে অ্যাড্রেসটা আছে না, এই অ্যাড্রেস কপি করবেন। তো কপি করার পরে এখানটায় যে হোম অপশন আছে, হোম অপশনে এসে দেখবেন যে আপনার যে ইউএস মেমে, ওই ইউএস মেমে কয়েনটা এখানটায় শো করতেছে। তো আমি U1 কয়েন দিয়ে দেখাচ্ছি। মনে করেন এটা আপনার ইউএস মেমে যেটা আপনি রেখে দিয়েছেন। তো এটার উপরে টাচ দিলেন, টাচ দেওয়ার পরে এখানটায় যে সেন্ড অপশন আছে, সেন্ড অপশানে টাচ দিবেন। টাচ দিলে যে অ্যাড্রেসটা আপনি কপি করছেন সেই অ্যাড্রেসটা এখানটায় বসাই দিবেন। বসানোর পরে আপনার হচ্ছে এটা হচ্ছে নেক্সট অপশন আসবে। তো আপনি এখানটায় অ্যামাউন্টটা ম্যাক্স করে দেবেন, ম্যাক্স করে দিয়ে আপনি হচ্ছে এটা রিভিউর উপরে ক্লিক দিলে এটা ট্রান্সফার হয়ে যাবে। তারপর আবারও আপনি হচ্ছে যেটাতে পাঠাইছেন, হ্যাঁ, ওখান থেকে আবারও আপনার এই ডিপোজিট অ্যাড্রেস কপি করবেন। কপি করে ওই আপনার ওই হট থেকে আবারও এখানটায় নিয়ে চলে আসবেন। আসার পরে এখানটায় যে সোয়াপ অপশন আছে, সোয়াপ অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইটা আবারও ইথারে আপনি হচ্ছে সোয়াপ করে ম্যাক্স করে সোয়াপ করে নেবেন। করার পরে তারপর মিশন অপশনে যাবেন। মিশন অপশনে গিয়ে আপনি হচ্ছে এখানটায় টাচ দিবেন বেজের উপরে, দিয়ে তারপর আপনার যে বাকিগুলো যেগুলো আছে এগুলো সব আপনার ক্লেম করে নেবেন। হ্যাঁ, তো এইভাবে ক্লেম করে নেবেন, হলেই দেখবেন যে এটাও আপনার কমপ্লিট হয়ে যাবে, এটাও আপনার কমপ্লিট হয়ে যাবে। আর বাকি থাকলো এইটা। তো এইটা আপনার কোনো মিশন টিশন নাই। এই মিশন বলতে এটা আপনার কোনো মানে সব টপ ব্রিজ এগুলো করতে হবে না। এটা হচ্ছে আপনার টুইটার ফলো, টেলিগ্রাম জয়েন, হ্যাঁ, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো এইভাবে আপনি কমপ্লিট করতে পারবেন। তো ভিডিওটা অনেক জটিল হয়ে গেছে, কারণ সোয়াপ ব্রিজ এটা হচ্ছে যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন না। তো ভিডিওটা বারবার দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দু একবার দেখলে অবশ্যই বুঝতে পারবেন না, যার কারণে আপনাকে বারবার দেখতে হবে। প্রয়োজন হলে আপনি স্কিপ করে করে দেখবেন। দেখা যাচ্ছে 2 মিনিট ভিডিও দেখলেন, দেখার পরে সেই ভিডিওটা আপনি পজ করলেন, পজ করার পরে ওই 2 মিনিটে আমি কি বুঝাইছি সেটা আপনি করবেন। হ্যাঁ, করার পরে ভিডিওটা আবার ওপেন করবেন, ওপেন করে 2 মিনিট পর থেকে আবারও দেখবেন, দেখে আবারও 2 মিনিট পরে পজ করবেন, পজ করে আবারও ওই 2 মিনিটে কী কী দেখাইছে সেটা আপনি করে নেবেন। এইভাবে ট্রাই করবেন, দেখবেন যে হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও কয়েকবার দেখলে আপনি বুঝতে পারবেন।
আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে নিত্য নতুন এয়ারড্রপ শেয়ার করা হয়, যেখান থেকে প্রত্যেকটা ইউজার মাস শেষে ভালো একটা প্রফিট করে নিতে পারতেছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।